শুধু মডার্ন থেকে মেডিকেল মোড়, পূর্ব গেট, পাড়ার ভিতরে যে সাইনবোর্ডগুলো আছে এগুলো অপসারণের জন্য আমাদের এই অভিযান প্রায় 15 থেকে 20 দিন থেকে চলতেছে আর কি। আমরা হয়তো কাল পরশু আবারও অভিযান চালাবো। এই অভিযান ব্যানার ফেস্টুন যা আছে সব, কোচিং থেকে শুরু করিয়ে সব কিছুই। আমরা শুধু কাপড়ের ব্যানার, পিভিসি ফেস্টুন এগুলো আর কি। ঈদের পরে এটা খোলা সিটি কর্পোরেশন থেকে যখন আহ, শহর জাম হয়ে যায় তখনই শুধু আমাদের এই অর্ডারটা দেয়। তো মাঝখানের প্লেয়ারে যেটা আছে, ডিভাইডারের প্লেয়ার যেগুলো আছে এগুলোর জন্য অনেক কোচিংও আমি গেছিলাম, যা নিষেধ করছিলাম। অনেক জনাকেই নিষেধ করছি যাতে ডিভাইডারে মাঝখানে না লাগায়, কিন্তু আমার কথা কেউ শোনে না। তো পরিচালক বা যে প্রতিষ্ঠানগুলো এই সমস্ত অ্যাড করে তাদের সাথেও আমি কথা বলছিলাম। হুম। কিন্তু এটা ওই দেখা যায় যে 2-4 দিন না লাগে, পরে আবার ওই স্বাভাবিকভাবে লাগে দেয়। এতে আমাদের ওই সিটি লাইটিং এর ডিস্টার্ব হচ্ছে। মাঝখানে যে সৌন্দর্য লাইটিং আছে এই লাইটিং এর ডিস্টার্ব হচ্ছে। আবার অনেকের মাথায় পড়ে মাথাও ফাটিয়ে যাচ্ছে, পুরাতন হয়ে মাথায় পড়ে মাথায় ফাটিয়েছে। কিছুদিন আগে পড়ে গিয়ে প্রায় এক লোকের এই অবস্থা হয়েছে। আবার মাঝে মাঝে শোনা যায় মাথা ফাটি যাচ্ছে, গাড়ি ব্যানার সিরিয়া গাড়িতে লাগতেছে, যাতায়াতে অনেক ইয়ে হয়ে যায়। কিন্তু এই আপনার লালবাগ থেকে মডার্ন যে মেইন শহরটা যেটা আছে এই মেডিকেল মোড় পর্যন্ত মেইন শহরে না লাগায় বেটার। ঝড় বৃষ্টি ছাড়া দেখা যায় যে লাগে গেছে 3 মাস এটা তো কাঠ, এটা পিভিসি, এটা পচি যায় কাঠটা ইয়া দেয় দিয়ে তার জং ধরিয়া খুলি যায়, খুলিয়া পড়িয়া মনে করেন যে অনেক ধরনের ক্ষতি হয়। আমি ছাড়া অন্যান্যরা গাছ সাইটের গাছ ডাল কাটার কাজ করতেছে। হুম। ইলেকট্রিক তো আছে, ইলেকট্রিকের কাজ করতেছে।